নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি আমি আধ বাটি মুগ ডাল, আর এখানে নিয়েছি কয়েকটা ঝিঙে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে 5টা মতো ঝিঙে নিয়েছি আমি, আর এখানে হাফ বাটি নিয়েছি আমি মুগ ডাল। তো এই মুগ ডাল আর ঝিঙে দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি তৈরি হতে যাচ্ছে। সাধারণত আমরা মুগ ডাল খেয়েছি আর ঝিঙের অনেক রেসিপি খেয়েছি, কিন্তু এভাবে হয়তো কোনোদিনও খাওয়া হয়নি। তো বন্ধুরা দেখুন আজকের যে রেসিপিটা তৈরি হতে যাচ্ছে, তো এটা একটা অসাধারণ রেসিপি তৈরি হতে যাচ্ছে। এরকম যদি ডাল তৈরি করা যায় তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা মুগ ডাল অনেকভাবেই খেয়েছেন, একবার এই ঝিঙের রেসিপি দিয়ে মুগ ডাল খান, দেখবেন এটা খুবই ভালো লাগবে সবারই। তো বন্ধুরা দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে জলও দিয়ে দিয়েছি। আর যে ডালটা আমি দেখেছি সেই ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে সেই ডালটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন এই ডালটা এদিকে সেদ্ধ হতে থাকবে, ততক্ষণে আমি এই ঝিঙেগুলো পরিষ্কার করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ঝিঙেগুলো যা আছে, তো সেই ঝিঙেগুলোকে কিন্তু আমি এখন ছুলে নেব। তো অবশ্যই বলবো এই ঝিঙেগুলো কাটার একটা নিয়ম আছে। তো এভাবে যদি কাটা যায় তাহলে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যায়, এটা আমার মনে হয়। তো জানি না আপনাদের মনে হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু এটা আমার অবশ্যই মনে হয় যদি এভাবে ঝিঙে কাটা যায় তাহলে কিন্তু ঝিঙের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই বলবো আপনারা একবার আমার এই টিপসটি ফলো করবেন, দেখবেন হয়তো আপনাদেরও কাছে ভালো লাগতে পারে। তো বন্ধুরা দেখুন এখানে প্রথমে ঝিঙের দাঁড়গুলো আমি ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এরপর যে মাঝখানের একটু অংশ আছে তো সেটাকে আমি ভালোভাবে চেঁচে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে, তো এখানে ঝিঙেটা কিন্তু সবুজ যে অংশটা আছে সেটা কিন্তু পুরোপুরি প্রায় ফেলে দিয়েছি। আর এখন দেখুন ঝিঙেটা যে আমি কাটবো, এটা কিন্তু আমি মাঝ বরাবর টুকরো করব না, একদম সাইডের থেকে আমি কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে সাইডের থেকে কেটে নিচ্ছি আমি, একদম একটা চিলটা করে কেটে নিয়েছি। আর যে বাকি অংশটা আছে সেটাকে দু টুকরো করে নিয়েছি। তো সাধারণত ঝিঙে যদি আমরা এইভাবে 3 টুকরো করে কেটে নেই তাহলে দেখবেন যে ঝিঙের যে স্বাদ অনেকটাই বেড়ে গেছে, এটা আমার মনে হয়। তো আপনারাও যদি অবশ্যই ট্রাই করেন তাহলে হয়তো বা আপনাদেরও মনে হতে পারে। তো আমরা সাধারণত ঝিঙে যদি 4 টুকরো করে কাটি তাহলে কেন জানি না এর স্বাদটা একটু কমে যায়, আর যদি এরকম করে 3 টুকরো করে কেটে নেওয়া যায় তাহলে ঝিঙের স্বাদ অনেকটাই বেড়ে যায়, এটা আমার মনে হয়। তো অবশ্যই বন্ধুরা আপনারা এভাবে টিপসটি ফলো করে কেটে দেখবেন, আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে আমি কিন্তু ঝিঙেগুলো কেটে নিয়েছি, তো একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এভাবে সমস্ত ঝিঙেগুলোকে কিন্তু আমি কেটে নেব পরিষ্কার করে। তো আর অবশ্যই আমি এটাকে কিন্তু 3 পিস করে কেটেই তারপর কাটবো। তো অবশ্যই বলবো আপনারা এরকম করে ঝিঙেকে ফালা না করে বা মাঝখানে টুকরো করে 4 টুকরো না করে এরকম যদি 3 টুকরো করে কেটে নেন তাহলে দেখবেন ঝিঙেটার একটা স্বাদ আলাদা রকম এসে যায়, আর এটা খেতেও খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত ঝিঙেগুলো আমার তৈরি হয়ে গেছে, এদিকে আমার ডালও মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে ডালের উপরে যে ঝাঁকটা আছে তো সেটাকে আমি সরিয়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু ওই যে ডালের যে আমরা যে ডাল ধোয়ার পরেও কিন্তু ডালের মধ্যে নোংরা থাকেই, মানে ডালের তো সেটা কিন্তু উপরে ঝাঁক হয়ে আসে, তো সেটাই আমি ফেলে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ডালগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু অর্ধেকটা আবার প্রায় সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফাটা ফাটা হয়ে এসেছে। তো এখন কিন্তু এই ঝিঙেগুলো দেওয়া যেতে পারে। তো শুরুতেই কিন্তু ঝিঙেগুলো আগেই দিয়ে দেবেন না, কারণ ঝিঙেগুলো যদি আগে দিয়ে দেন তাহলে কিন্তু একদম বেশি সেদ্ধ হয়ে যাবে এবং ল্যাদলাতে হয়ে যাবে, সেটা কিন্তু ভালো হবে না। তো যখন আপনাদের ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, দেখবেন যে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ফাটা ফাটা হয়ে এসে গেছে, তো এখন সেই অবস্থাতেই কিন্তু ঝিঙেগুলো দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা একটা এক টুকরো আদা নিয়েছি আমি, আর এই আদা দিয়ে কিন্তু আজকের রেসিপিটা হতে যাবে, তো হয়ে যাবে আর কি। এই রেসিপিতে কিন্তু আমি আর অন্য কিছু দেবো না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আরও ঝাঁক বেরিয়েছে, কারণ এখানে ঝিঙেটা দিয়েছি, তো ঝিঙেরও গায়ে আমরা কিন্তু ধোয়ার পরেও কিন্তু ঝিঙের মধ্যেও কিন্তু তো এর যে মানে আঠা আঠা বা একটু কিছু থাকে হয়তো বা, যেটার জন্য কিন্তু এই ঝাঁকটা বেরিয়েছে, বা ডালেরও ঝাঁকটা বেরিয়েছে আরও। তো সেটা আমি ধীরে ধীরে একটু যতটা পারা যায় সেটাকে সরিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে আমি কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। তো এখন আমি এই ডালটাকে কিন্তু আর যে আমরা সাধারণত ডালটাকে গলিয়ে দেওয়ার জন্য যে ঘুটনি ইউজ করি,
তো আমরা সাধারণত এটাকে ঘুটনি বলি। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সেটা কিন্তু আর দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ডালের মধ্যে। তো দেখুন এখানে যে আদার টুকরোটা ছিল তো সেটা আমি বেটে দিয়েছি। তো এখন 1 চামচের মতো এখানে আদা, আর এখানে যে কালারের জন্য আমি দিয়ে দিয়েছি যে হাফ চামচ পরিমাণ, এখানে হাফ চামচ তার থেকেও একটু কম পরিমাণ একটু হলুদ। তো এখানে কালারের জন্য আমি দিয়ে দিলাম হলুদ। তো দেখতে পাচ্ছেন আর ডালটা কিন্তু মোটামুটি এখানে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে কিন্তু আর কোনো রকম ঘুটনি ইউজ করার প্রয়োজন মানে ব্যবহারের প্রয়োজন হবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে ডালটাও সেদ্ধ হয়ে এসেছে, আর যে ঝিঙেগুলো আছে সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো অবশ্যই ঝিঙেগুলো কিন্তু শুরুতেই দেবেন না, যখন আপনাদের ডালটা সেদ্ধ হয়ে যাবে, অর্ধেকটা প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, দেখবেন ফাটা ফাটা হয়ে এসে গেছে, তো তখনই কিন্তু ঝিঙেগুলো দেবেন। তাহলে কিন্তু ঝিঙেগুলো একদম ল্যালল্যাতে হয়ে যাবে না, আর কিন্তু ঝিঙেগুলো সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু ডালটা আমি নামিয়ে নিয়েছি। তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে কড়াইটাকে গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম তেল, আর এখানে সম্বারে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তো বন্ধুরা যেহেতু এখানে কাঁচা লঙ্কা আমি আগেই দিয়েছি, তো এখন আর বেশি কাঁচা লঙ্কা দিলাম না, এখানে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি, আর এখন দিয়ে দিলাম মানে হাফ চামচ পরিমাণ যে পাঁচফোড়ন। তো বন্ধুরা দেখুন এখানে ডালটা কিন্তু অনেকটাই পাতলা। তো এখানে কিন্তু ডালটাকে আমি জাল করে নেব আরও 5 থেকে 7 মিনিটের মতো। এতে কিন্তু ডালটা অনেকটাই গাঢ় হয়ে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সম্বারটা আছে সেটা কিন্তু আমি করে ফেলেছি। তো যেহেতু আমি একা হাতে ভিডিওটা করছি, যার জন্য কিন্তু সম্বারটা করানো দেখাতে পারলাম না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডালে সম্বার আমি দিয়ে দিয়েছি। তো এখন দেখুন ঝিঙেগুলো কিন্তু সুন্দরভাবে ভেসে আছে। তো এই ঝিঙেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো বন্ধুরা দেখুন এখানে কিছুটা আমি এখন জাল করে নেব। তো এই ডালের যদি সম্বারের পর যদি 7-8 মিনিটের মতো যদি জাল করে নেওয়া যায়, তো দেখবেন এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো অবশ্যই বলবো সম্বার করার পর কিন্তু আপনারা ঝটপট নামিয়ে নেবেন না, ডালটাকে কিন্তু 7-8 মিনিটের মতোই ভালোভাবে একটু জাল করে নেবেন, তাহলে দেখবেন ডালটা অনেকটাই ঘন হয়ে আসবে, আর এই স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা এই টিপসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো ডাল সাধারণত আমরা অনেকভাবে খেয়েছি, তো এরকম করে ঝিঙে দিয়ে ডাল হয়তো কখনোই খাওয়া হয়নি। তো আমি অবশ্যই বলবো একবার হলেও আপনারা এই ঝিঙে ডালটা রান্না করে দেখুন, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঝিঙে ডালটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু গাঢ়া করেও করে নিতে পারেন। তো আমি কিন্তু অতটা গাঢ়া করিনি ঝিঙের ডালটা, তো কারণ মুগ ডাল যেহেতু, তো এটা গাঢ়া করলেও কিন্তু ভালো লাগে। তো এটা আমরা পাতলা করে আজকে রান্না করেছি। সাধারণত মুগ ডাল একটু গ্যাসের সমস্যা করে বয়স্কদের। তো আপনারা যদি এরকম করে মুগ ডাল না ভেজে যদি কাঁচা অবস্থাতেই রান্না করেন, তাহলে দেখবেন এটা কিন্তু খেতেও ভালো লাগবে, আবার কিন্তু এটা কিন্তু গ্যাসেরও সমস্যা করবে না। তো এরকম করে সবজি দিয়ে মুগ ডাল কিন্তু খাওয়া খুবই ভালো। তো অবশ্যই বলবো এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা পুরনো বন্ধুরা যেভাবে ভালোবাসা নিয়ে আছেন সেভাবে ভালোবাসা নিয়ে থাকবেন, আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে।